প্রথমবার নিজে হাতে বানালাম আর এত টেস্ট হয়ে যাবে সত্যি আমি ভাবিনি। প্রত্যেকটা মানুষ খেয়ে বলছে এত ভালো কি করে হলো। সত্যি মানে এতদিনের থেকে আজকে মনে হচ্ছে দুধ পুলি শান্তি করে খেতে পারলাম। তো চলো তোমাদেরকে আজকে শেয়ার করি এত ভালো কি করে হলো আর আমি কি করে বানালাম। তো এইদিকে দেখো প্রথমে একটা কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি, জলটাকে আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, পরিমাণ মতন জল নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঢেলে দিলাম চালের গুঁড়ো। এইবার এই চালের গুঁড়োটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যখন দেখবো সিদ্ধ হয়ে গেছে তখন এই চালের গুঁড়োটা নামিয়ে বেশ ভালো করে ময়াম দিতে হবে, সুন্দর করে একদম ময়দার মতন। তো তারপরে দেখো এইদিকে চালের গুঁড়োটাকে বেশ ভালো করে ময়াম দিচ্ছি আর এর মধ্যে এখন কড়াইতে ভেজে নেব আমি নারকোল। এই নারকোল না হলে কিন্তু একদমই হবে না। তো এইদিকে দেখো নারকোলটার মধ্যে পরিমাণ মতন আমি চিনি নিয়ে নিলাম। এইবার এই নারকোলটা সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, হালকা লালচে লালচে করে নিতে হবে। তো যতক্ষণ দেখবো রসটা না টানছে ততক্ষণ ঠিক এইভাবে আমি নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। আর এই নারকেলের মধ্যে একটুখানি পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। তো তারপরে দেখো বেশ ভালো করে এবার নেড়ে চেড়ে দেখো আস্তে আস্তে রসটা পুরো ছেড়ে দিচ্ছে। তো ছেড়ে দেওয়ার পরে যখন রসটা পুরো টেনে গেল তখন কিন্তু এটা আমি নামিয়ে নিচ্ছি। আর সত্যি এত সুন্দর সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে নাড়ু তৈরি হয়ে যাবে। তো নাড়ু তো আজকে খাবো না, আজকে খাবো দুধ পুলি। তো এইদিকে দেখো জ্বালানো দুধ ছিল, সেই ফুটানো দুধটাকে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে এবার একটু ফুটিয়ে নিয়েছি। আর ভীষণ পরিমাণে দুধটা এত ভালো, আমাদের খাঁটি গায়ের দুধ। তো কি বলবো, দুধটা বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো এইবার হচ্ছে দুধ পুলির জন্য পুরোপুরিভাবে রেডি হচ্ছে। আমি এই যে চালের গুঁড়োর ইয়েটা নিয়ে পুরটা নিয়ে বেশ ভালো করে নারকোল দিয়ে সুন্দর করে এখন কুলি তৈরি করছি। দেখেছো এই যে পুলি তৈরি করছি, আমি তৈরি করছি আর হচ্ছে আমার একটা জা তৈরি করছে। তো আমি কীরকম তৈরি করছি তোমাদেরকে বলছি। এই যে দেখো একদম মানে এই যে এইটা আমি তৈরি করছি, যেটা এখন প্লেটে একটা রাখা রয়েছে সেটা আমি তৈরি করছি। অবশ্য আমি না কোনোদিনও এরকম করে বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এই সাইডেরগুলো আমার দিদি মানে যা বানিয়েছে আর এই পাশেরগুলো আমি বানাচ্ছি। আর তার মধ্যে দেখো দুধটা বেশ ভালো করে জাল দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন আবার দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম, যতটা লাগবে ততটা। তো এইদিকে চিনিটা দেওয়ার পরে এইদিকে একটুখানি ঢাকনাও চাপিয়ে দিলাম যে হতে লাগুক, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে আমি যেটা করছি আর কি বলবো, সত্যি আজকে আমি অনেক খুশি, অনেক অনেক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এইদিকে দেখো এখান থেকে গরম কিছুটা দুধ আমি তুলে নিলাম, যেহেতু এর মধ্যে আমুল গুড়ের পাউডার দিতে হবে, মানে দুধের পাউডার। তো সেইখানে এই যে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল, মানে দুধ এখান থেকে নিয়ে, জল তো একদমই মিশাইনি দুধে। তো এখানে পরিমাণ মতন মানে দুধ নেওয়ার পরে এইবার আমুল মানে যে গুঁড়ি দুধটা সেইটাকে বেশ ভালো করে আমি এখন গুলিয়ে এখন দুধের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো এই যে সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে, পুলিগুলো তৈরি হয়ে গেছে। এইবার আমি এক এক করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার পুরোটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো, হাতের সাহায্যে দিতে হবে, যেহেতু এইভাবে ঝপ করে ছেড়ে দিলে হয়তো ভেঙে যেতে পারে। তো এইদিকে দেখো ফেটেও গেছে দুই একটা, তো অসুবিধা নেই, দুধের মধ্যে পড়লে একদম ঠিক হয়ে যাবে, ফাটবেও না, কিচ্ছু না। তো কি বলবো দেখো এবার এইটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে আর একটু টাইম, আর বেশি একটা লাগবে না, যেহেতু দুধটা আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এইটা কিন্তু আমাদের খাঁটি গায়ের দুধ আর কি, গরু, আমাদের বাড়ির পোষা গরু আর কি। হ্যাঁ, তো যাই হোক আমাদের দুধ কিনে খাওয়া লাগে না, এটা একটা বেশ ভালো ব্যাপার। তো যাই হোক পুরোটা এবার দিয়েছি দেখো, তারপরে ভেসে উঠেছে। এইবার একটু জালের প্রয়োজন আছে। আর সত্যি বলতে কি মানে এই জিনিসটা তৈরি করার সময় আমার এত ভালো লাগছিল, আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মানে এই যে আমার দিদা ঠাকুমারা এই যে পিঠা পার্বণ বানানোর সময় তখন মানে এই যে ছোট্ট ছোট্ট পুতুলগুলো কিন্তু বানায়। ঠিক আছে, আমি জানি না এটা কারা কারা দেখেছো, কিন্তু আমি দেখেছি, যার জন্য আজকে আমি নিজে হাতে একটুখানি চেষ্টা করলাম। বাড়ির সবাই হাসছে, ঠিক আছে, যেহেতু বাচ্চাগুলো হাসছে, দেখো কি করছে, পুতুল বানিয়ে এরকমভাবে ছেড়ে দিচ্ছে, কিন্তু এটা একটা বেশ ভালো লাগা। ঠিক আছে, তো তারপরে দেখো আমি একটুখানি উপর দিয়ে একটু আমুল গুঁড়ির পাউডারের দুধ দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা আরও দ্বিগুণ বাড়ে। তো দেখেইছো তোমরা, এত ভালো লাগবে এটা খেয়ে, সেইটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিকে তো জাল হচ্ছে, আখার জাল, বেশ সুন্দর করে আমি জালটা দিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে কি এইটা যে আজকে এত টেস্ট হয়ে যাবে হয়তো আমিও ভাবতে পারিনি যে এইটা এত ভালো হয়ে যাবে। এইদিকে তো জাল হচ্ছে রীতিমতো, তারপরে দেখো কি সুন্দর হয়েছে, একবার দেখো, যেমন দুধ
তেমনি চিনি তেমনি সব কিছু একদম পারফেক্ট দিয়েছি। আর কি দারুণ হয়েছে, মনে হচ্ছে রসমালাই। কিন্তু আজকে দেখো এই দুধ পুলি রসমালাইয়ের থেকেও খুব সুন্দর লাগবে খেতে। আমি জানি না, তোমরা যদি একবার ট্রাই করো না, যে মানে কে কে খাও আমি জানি না, মানে দুধ আর কি অনেকে হচ্ছে দুধের জিনিস খায় না, তবে আমি একবার বলছি যারা খাও তারা একবার চেষ্টা করে দেখো, কি দারুণ লাগবে আমি বলে বোঝাতে পারবো না। খুব দারুণ হয়েছে। আর দেখো প্রত্যেকটা পিঠা কিন্তু পুরো গোটা রয়েছে, দুই একটা হয়তো যেগুলো ফেটে গেছিলো সেইগুলো হয়তো ভেঙে গেছে, তো যাই হোক আজকে কিন্তু খুব সুন্দর হয়েছে।